আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, যেটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে, ইংল্যান্ড, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে, সেখানে ওপেন ইউনিভার্সিটি আছে। এটা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আন্তর্জাতিকভাবে পরিচিত এই ইউনিভার্সিটি। এটা বাংলাদেশে যে নতুন কোনো ইউনিভার্সিটি, নতুন সিস্টেমের উন্মুক্তের সেটা নয়, এটা বিশ্বের প্রায় সব জায়গায় রয়েছে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম, এটা প্রতিটা দেশের নাগরিকের মৌলিক অধিকার এই সিস্টেমে শিক্ষা অর্জন করার সুযোগ পাওয়ার। এই সিস্টেমটার মাধ্যমে যারা নিয়মিত একাডেমিক শিক্ষা অর্জন করতে পারেননি, বিভিন্ন ট্র্যাজেডির কারণে, বিভিন্ন সমস্যার কারণে, ভালো মন্দ, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, নানান সমস্যার কারণে যারা নিয়মিত একাডেমিক শিক্ষা অর্জন করতে পারেননি, তারাই মূলত এখানে বেশি শিক্ষার্থী এখানে ভর্তি হন। এর বাহিরেও এখানে অনেক ব্যক্তিরা আছেন যাদের সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় ভালো চাকরিতে আছেন, ভালো ভালো প্রফেশনে আছেন, চিকিৎসায় আছেন, ইঞ্জিনিয়ারিংয়ে আছেন, ব্যুরোক্রেসিতে আছেন, ব্যবসায় আছেন, সাংবাদিকতায় আছেন। তারাও একাধিক ডিগ্রির কারণে, তারা একাডেমিক অতিরিক্ত ডিগ্রি প্রাপ্তির কারণে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সরকারি বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন চাকরিজীবীরা তারা অনেকে এখানে বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করছেন, MBA করছেন, তারা MPhil করছেন, PhD করছেন এই ইউনিভার্সিটিতে। সেই সুযোগ এখানে রয়েছে। তো আমরা যদি উইকিপিডিয়া সার্চ করি, তখন দেখা যাচ্ছে ওপেন ইউনিভার্সিটির কথা লেখা সেখানে বাংলাদেশ 11th লার্জেস্ট পাবলিক ইউনিভার্সিটি, যতটুকু আমি দেখেছি। তো বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অন্যতম। এটার চ্যান্সেলর হচ্ছেন বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি থাকেন তিনি। তো এটা স্বায়ত্তশাসিত। তো এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর, আপনারা জানেন। গাজীপুরে বিশাল ক্যাম্পাস রয়েছে, সুন্দর। ঢাকার ধানমন্ডি এলাকায় বড় একটি ভবন রয়েছে, উপ আঞ্চলিক অফিস, সেখানে অনার্স মাস্টার্সের ক্লাসও হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের ন্যায়। এটা এখন মহামারীতে পরিণত হয়েছে। এটা যে শুধু ওপেন ইউনিভার্সিটিতে সেটা নয়, বাংলাদেশের প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে দুর্নীতি আপনারা জানেন। কলেজগুলোতে দুর্নীতি, বাংলাদেশের প্রতিটি স্কুলে দুর্নীতি, প্রতিটি মাদ্রাসায় দুর্নীতি। শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, পুরো রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউটগুলো, আর্থিক বলেন, সেবা খাত বলেন, শিক্ষা, সকল দিকে দুর্নীতি, 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 অনিয়ম, দুর্নীতি তাতে পরিপূর্ণ। তো এত দুর্নীতি নিয়ে তো কথা একসাথে বলা যাবে না এখানে। এটা বিভিন্ন জায়গায় আমি বলে থাকি আলাদা আলাদাভাবে। এখন এই পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সময় নিউজ হয়েছে। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, সেগুলো নিয়েও বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে তারা সার্টিফিকেট বিক্রি করে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, জাতীয় ইউনিভার্সিটি নিয়ে তাদের দুর্নীতি নিয়ে রিপোর্ট হয়েছে। আর পাবলিক ইউনিভার্সিটি জানেন যে আপনার ঢাকা ইউনিভার্সিটি, সেখানের ভিসিগুলো দেখেন যে পরপর যে ভিসিগুলো আসছে, দলীয় ক্যাডার, আরিফিন সিদ্দিক, আখতারুজ্জামান, এখন আরেকজন আসছে আওয়ামী লীগ পরিবারের। পর্যায়ক্রমে এরা দেখেন যে এই যে মাঝখানের আখতারুজ্জামান ভাইরাল হয়েছিল চা, সমুচা, সিঙ্গারা নিয়ে কথা বলে।
তো এই ঢাকা ইউনিভার্সিটিতে অনেক টিচারদের চাকরি টাকার মাধ্যমে হয়। অনেক খারাপ রেজাল্ট করা, অযোগ্য, চরিত্রহীন, ভণ্ড, দুর্নীতিগ্রস্ত অনেক ব্যক্তিরা, মাস্তান, গুন্ডা, এদেরকে শিক্ষক বানানো হয়েছে। শত শত এ ধরনের এই 15-16 বছরে আওয়ামী ক্যাডার সন্ত্রাসীদের সেখানে শিক্ষক বানানো হয়েছে। পুরা ইউনিভার্সিটি সন্ত্রাসীর অভয়ারণ্যে তৈরি করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে ছাত্রলীগের আধিপত্য, সেখানে অস্ত্রের ঝনঝনানি এবং সেখানে নারীদের নিরাপত্তা নেই। আর র্যাগিং সম্পর্কে তো আপনারা জানেন। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেটা সম্পর্কে জানেন যে ফারজানা টারজানারা কি করেছে ইউনিভার্সিটিগুলোকে, এই ইউনিভার্সিটিতে যে কি দুর্নীতি করেছে, জাহাঙ্গীরনগরে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ডক্টর শিরিন আক্তার, তার সম্পর্কে জানেন কিভাবে দুর্নীতি করেছে, কত লজ্জাহীন কাজ করেছে। রাজশাহী ইউনিভার্সিটির দাড়িওয়ালা বিশাল বয়স্ক একজন ভিসি, তিনি কি করেছে তা জানেন। প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে চরম থেকে চরম দুর্নীতি। এটা নিয়ে কথা বলতে আপনার কথা বলা কি, হাজার হাজার পৃষ্ঠার বই লেখা যেতে পারে। বিভিন্ন গণমাধ্যমের যে রিপোর্টগুলো, এগুলো কোট করলে, তার অনিয়ম লিখলে 1000 পৃষ্ঠার উপরে বই লেখা যাবে এই পাবলিক ইউনিভার্সিটির অনিয়ম দুর্নীতি নিয়ে। সম্প্রতি ওপেন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সার্টিফিকেট মার্কশিট বিক্রি হয়েছে মাত্র 70,000 টাকায়। এমন খবর প্রকাশ করেছে যমুনা টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপের যমুনা টেলিভিশন, যাদের একটি পত্রিকাও আছে, দৈনিক যুগান্তর। এবং তারা দেখিয়েছে যে তাদের যে প্রতিবেদন, এটা সত্য। এখানে আইটি বিভাগের যে প্রধান, তাকে প্রশ্ন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের যিনি ডিন জাহাঙ্গীর আলম, তাকে প্রশ্ন করা হয়েছে। তারা আনইজি ফিল, অর্থাৎ তারা ভালোভাবে উত্তর দিতে পারেনি। তারা যে এই ধরনের দুর্নীতিতে জড়িত তা তাদের কথায়, চেহারায় প্রকাশ পেয়েছে। এবং সেখানের উপাচার্য, প্রো ভাইস চ্যান্সেলর নাসিমা সুলতানা, ডক্টর নাসিমা সুলতানা, যিনি সোসিওলজির একজন প্রফেসর, এই ভদ্রমহিলা, এই শিক্ষিকাকে প্রশ্ন করা হয়েছে, যমুনা টেলিভিশন প্রশ্ন করছে, তিনিও ভালো সদুত্তর দিতে পারেননি। আবার এই ইউনিভার্সিটির যিনি ভিসি, ভাইস চ্যান্সেলর ডক্টর হুমায়ুন আক্তার, এই ভদ্রলোক হাই স্কিলওয়ালা একজন, অনেক ডিগ্রি আছে, ভূতত্ত্ব বিভাগের তিনি প্রফেসর ছিলেন, ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। দেশি বিদেশি প্রচুর তার ডিগ্রি রয়েছে, বেশ ভালো শিক্ষক হিসেবে তিনি পরিচিত। আর্থকোয়াক, ভূমিকম্প আসলে তার আর্টিকেল আমরা বিভিন্ন পত্রিকাতে দেখতে পাই, তার লেখা। তো এই ভদ্রলোককে দেখি আবার মিডিয়া এড়িয়ে চলেন। একবার দেখলাম যে স্মৃতিসৌধে গেছেন, ফুলটুল নিয়ে, সাংবাদিকরা বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলতে পারছে, কিন্তু তার সাথে কথা বলতে পারেননি। তিনি মিডিয়ার লোককে পাত্তা দেননি। আমার কাছে সেদিন মনে হয়েছিল, না, তিনি খুব হাই পার্সোনালিটি, এই সমস্ত সাংবাদিকদেরকে এই সমস্ত প্রশ্রয় দেন না, তিনি হয়তো ভালো পার্সোনালিটির। তো এবার দেখলাম যে এই যে করাপশন, দুর্নীতি নিয়ে তার কাছে সাংবাদিক গিয়েছিল, তিনি কথা বলতে রাজি হননি। এর আগে আপনারা জানেন, গত কয়েক বছর আগে এই ইউনিভার্সিটির একজন ভিসির সিগনেচার নিয়ে আলোচনা হয়েছিল, কত টাকার বিনিময়ে তিনি সিগনেচার দেন। এখন এই ইউনিভার্সিটিগুলোতে গেলে, এই ওপেন ইউনিভার্সিটিতে গেলে আপনারা দেখবেন যে ধানমন্ডিতে যে উপ আঞ্চলিক অফিসটা রয়েছে, সেখানে দেখবেন যে যে কর্মচারীরা আছে প্রথম তলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, এরা নিজেরাই এক একজন মনে হয় যে ভাইসরয়, ব্রিটিশ শাসন আমলে যে ভাইসরয় ছিল, সে ভাইসরয় সেজে বসে আছেন। এই ইউনিভার্সিটিগুলোর ভিসির আত্মীয় স্বজন, সরকারের হোমরা চোমরারা, এরা বেশিরভাগ এখানে চাকরি পেয়েছে। লিপস্টিক দিয়ে সেজে গুজে অনেক নারীরা বসে আছেন।
তারা ভালোভাবে কথা বলেন না শিক্ষার্থীদের সাথে। আবার ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খুব বেশি ভদ্র, তারা তাদের সাথে দুর্ব্যবহার করেন না। এই এই ইউনিভার্সিটির ওয়াশরুমগুলোতে দেখবেন বিশ্রী পরিস্থিতি, সেখানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নাই, সেখানে ক্যান্টিন নাই। এই ধানমন্ডিতে হাজার হাজার শিক্ষার্থীরা ক্লাস করে, তাদের সেই সুযোগ সুবিধা রাখা নাই। এবং এবং সেখানে ইচ্ছাকৃতভাবে আমরা যেটা মনে করি যে সেশন জট করানো হয়, বছরের পর বছর শিক্ষার্থীদেরকে ঘোরানো হয়, টাকা খরচ করানো হয়, নানানভাবে হয়রানি করানো হয়। এখন এখানে ভালো শিক্ষার্থী যারা লেখাপড়া করে নিয়মিত, তারা খুব বিপদে পড়েছে। তারা মানববন্ধনও করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা দেখেছি গত দুদিন আগে যে কষ্ট করে লেখাপড়া করে পরিশ্রম করে, তারা চাকরি করা অবস্থায় অনেক কষ্ট করে সময় বের করে, ব্যবসা করা অবস্থায় অনেক কষ্ট করে সময় বের করে লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, বারবার অনেকে ফেল করছে, তারপরেও তারা এগিয়ে চলছে। এই সময় যদি শুনে যে মাত্র 70,000 টাকায় ল ডিপার্টমেন্ট লয়ের সার্টিফিকেট পেতে পারে, এখন তো টাকার মান কম, 70,000 টাকা অনেক রিক্সাওয়ালাও যখন তখন বের করে দিতে পারে পরিবার থেকে, তো এই টাকায় সার্টিফিকেট পাচ্ছে, তখন কেমন লাগে? এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা ছিল, তারা এগুলো করে, অন্য কেউ হয়তো করে না। তো এই ওপেন ইউনিভার্সিটিতে যদি এইসব হয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে? যারা ভালোভাবে লেখাপড়া করেছে, অনেকে এর মধ্যে আছে যে কম বয়সের বিসিএস দিবে বা ভালো ভালো জায়গায় চাকরিতে যেতে চাইবেন, তারা যখন এই সার্টিফিকেট নিয়ে সেখানে যাবেন, তারা কি সন্দেহের শিকার হবে না? সন্দেহের মধ্যে পড়বেন না? যদি বড় বড় হাই কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জবে যেতে চান, এক্সপিরিয়েন্স আছে, এই সার্টিফিকেট নিয়ে যান, চাকরির এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যদি এই সার্টিফিকেট শো করেন, তখন যদি এই ল ডিপার্টমেন্টের এই ঘটনা শুনেন যে এখানে সার্টিফিকেট বিক্রি হয়েছিল, এরাও হয়তো এগুলো করেছে। দুঃখিত, আমার বেশ কিছুদিন যাবৎ কাশি চলছে, বারবার কাশি দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো খুবই বিব্রতকর। গত 15-16 বছর বাংলাদেশে একটি ফ্যাসিস্ট বিদেশি মদতপুষ্ট তাবেদারি একটি গোষ্ঠী, তারা রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে আছে। তারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে। যারা এখানে ভালো শিক্ষার্থীরা আছে, তারা অত্যন্ত এখন বিষণ্ণতার মধ্যে আছে। এসব খবরে তাদের কাছে ওপেন ইউনিভার্সিটি একটা আস্থার জায়গা, সে আস্থাটা তারা নষ্ট করে দিয়েছে। তারা জানে যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটি নামি দামি আছে, তার থেকে এই ওপেন ইউনিভার্সিটি অনেক গুরুত্বপূর্ণ। এটা স্বায়ত্তশাসিত, এখানে ভালো লেখাপড়া হয়। এমনকি এই ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো শিক্ষকও রয়েছেন, কিন্তু তারা জিম্মি, এই দুর্নীতির সিন্ডিকেটের মধ্যে এরা জিম্মি হয়ে আছেন। আমরা দেখি যে পরীক্ষার হলে নকল করতে দিচ্ছে এই সিন্ডিকেট শিক্ষার্থীদেরকে। আর এই ভালো শিক্ষকরা তারাও বিব্রত অবস্থায় থাকেন, তারা ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সার্বিক পরিস্থিতি আসলে চরম পর্যায়ে। না পারছেন সেই ভালো শিক্ষকগণ তাদের ক্রিয়েটিভিটি ভালোভাবে প্রকাশ করতে, আবার সেই ভালো শিক্ষার্থীরা তারা সন্তুষ্ট থাকতে পারছেন না এই পরিস্থিতি দেখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আসসালামু আলাইকুম।